हाई फ्रेंड्स, वेलकम टू मिशकाज यूट्यूब चैनल मिशका द प्रिंसेस। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে এবছর 19 জ্যৈষ্ঠ 1430 লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা আমরা বাড়িতে কিভাবে পালন করলাম। আর বুঝতেই পারছো এবছরের পুজো আর এই ভিডিওটা দুটোই খুব এক্সট্রা স্পেশাল, কারণ কি শুধু মিশকা নয়, এবছরে আমাদের সাথে রয়েছে বেবি শামিকাও। শামিকার জন্ম হওয়ার পর এটাই কিন্তু আমাদের বাড়িতে প্রথম বড় পুজো, তাই শামিকার সাথে সাথে আমরাও খুব এক্সাইটেড। তো দেখো আমরা পুজোর বাজার যখন থেকে করা শুরু করেছি দিয়ে সেই জিনিসগুলো যখনই বাড়িতে এসে রেখেছি, মিশকার সাথে সাথে শামিকাও কিন্তু সব দেখছে, ভালো করে বোঝার চেষ্টা করছে যে এগুলো কি হয়েছে, কারণ কি এগুলোর সাথে ও একদমই হ্যাবিচুয়েটেড নয়। মিশকা কিন্তু সব জানে, তোমরা দেখে বুঝতেই পারছো। ও দেখো সব ভালো করে মিলিয়ে নিচ্ছে যে আমরা সব ঠিক মতো করেছি কিনা। আর ছোট্ট শামিকা মায়ের পাশে বসে বোঝার চেষ্টা করছে যে এরা এগুলো কি করছে, এগুলো দিয়ে কি হবে। তো আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। দেখো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মিশকা কিন্তু খুব মনোযোগ সহকারে সব দেখে নিচ্ছে যে আমরা সব জিনিস প্রত্যেকবারের মতো গুছিয়ে পর্দ মিলিয়ে ঠিকঠাক নিয়ে এসেছি কিনা, আর আমাদেরকে খুব হেল্পও করার চেষ্টা করছে সব কাজেতে। আর ছোট্ট শামিকাকে দেখো সবকিছুর মাঝখানে কিন্তু মায়ের সাথে একটু ওর ভালোবাসাবাসিও হয়ে যাচ্ছে। আর তার সাথে দেখো কখনো ক্যামেরার সাথে ছুটছে, কখনো চুপ করে বসে দেখছে, আবার কখনো কখনো খেয়াল করলে দেখবে ভয়তে একটু ছুটে ছুটে পালিয়েও যাচ্ছে। তো বুঝতেই পারছো আমরা খুব এক্সাইটেড আজকের এই ভিডিওটার টপিকে, আর আশা করছি আমাদের সাথে তোমরাও এই ভিডিওটা দেখে খুব খুশি হবে, আমাদের মতোই এক্সাইটেড হবে। দেখো দুজনের মা মেয়ের পাগলামিও কিন্তু চলছে, আমরা সেগুলো যতদূর সম্ভব চেষ্টা করেছি একটু একটু করে ক্যাপচার করার, বাট বুঝতেই পারছো পুজোর কাজের মাঝখানে সবসময় সবকিছু রেকর্ড করা পসিবল হয়নি। চেষ্টা করব সামনের বছর যখন শামিকা আরো একটু বড় হবে তখনও সবকিছু ভালো করে তোমাদের সাথে শেয়ার করার। আর দেখো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের কিন্তু পুজোর বেশ কয়েকদিন আগের থেকেই পুজোর কেনাকাটা সব শুরু হয়ে গেছে। আর বাবার আশীর্বাদে মোটামুটি পুজোর আগের দিন রাত্রির অবধি কিন্তু আমাদের সব জোগাড় করা পুজোর জিনিস সেটা মোটামুটি শেষও হয়ে গেছে। আর যখনই আমরা বাইরের থেকে ফল সবজি ফুল এগুলো কিনে এনেছি, এসেই কিন্তু আমরা সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা কিন্তু সেগুলো সোজা মিশকা দ্য প্রিন্সেসের দায়িত্বে দিয়ে দিয়েছি, যাতে ও ভালো করে দেখে মিলিয়ে নিতে পারে যে আমরা সবকিছু নিয়ে এসেছি কিনা। আর তার সাথে তোমরা দেখো পুজোর আগের দিন কিন্তু আমাদের বাজার দোকানের সাথে সাথে মা মেয়ের কিন্তু এখানে গ্রুমিং সেশনও শুরু হয়ে গেছে, যাতে পরের দিন দুজনকেই খুব বিউটি দেখতে লাগে। তো দেখো আমরাও এই বিষয়টা খুব এনজয় করেছি, তাই এটাকে ক্যাপচার করেছি যে কিভাবে সব কাজ করার সাথে সাথে কিন্তু মা তার মেয়ের খেয়াল রাখতে কোনো অংশেই ভুলে যায়নি। তো এই ব্যাপারটা আমাদের খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভালোবাসাবাসিটা সেটা অবশ্যই আমাদেরকে জানিও। আর দেখো পুজোর দিন সকালবেলা আমরা বাবার স্নানাভিষেকের পর বাবাকে যখনই পুজোর আসনে এনে বসিয়েছি, ওরা দুজনেই কিন্তু ঠাকুরের সামনে বসে গেছে। তো আমাদের পুজো শুরু হওয়ার আগেই মিশকা আর শামিকা কিন্তু নিজস্ব লোকনাথ বাবার পার্সোনাল পূজা অর্চনা শুরু করে দিয়েছে। আর দেখো ছোট্ট শামিকা খুব এনজয়ও করছে, বারবার আসছে ঘুরে ঘুরে দেখছে, বোঝার চেষ্টা করছে যে এটা কি হচ্ছে, বাট ও তো খুব ছোট বুঝতেই পারছো। তো ও চেষ্টা করছে আমাদের সাথে এনজয় করার। তারপরে দেখো আমরা যখন দিদিভাই ভোগের রান্না করা শুরু করেছে, আমি ওকে একটু হেল্প করছিলাম ওই সবজি কাটাকাটি করে দিয়ে। তো দেখো তখনও কিন্তু শামিকা সুন্দরভাবে বসে সবকিছু দেখছে যে আমরা কি করছি না করছি, সোজা স্ল্যাবে উঠেই বসে গেছে যাতে ভালো করেও বুঝতে পারে। ও তো মাটির থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল না যে উঁচুতে কি হচ্ছে। আর তার সাথে দেখো মিশকা কিন্তু আমাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে সুপারভাইজ করার চেষ্টা করেছে যে কিরম কিরম করলে আমাদের কাজটা আরো ভালো হবে, আরো তাড়াতাড়ি হবে। তো প্রিন্সেসের সুপারভিশন নিতে কিন্তু আমরা কোনো সময়ই ছাড়ি না, সব সময় জেনে নিই ওর থেকে যে কোনটা কিভাবে করলে আমাদের পুজোটা আরো ভালো করে হবে। তো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সকাল থেকে খুবই মজা হচ্ছে, তার সাথে আমরা তাড়াতাড়ি করে কাজও চেষ্টা করছি শেষ করে নেয়ার। তো এখন দেখো ভোগের রান্নার জোগাড় যন্ত্র চলছে, এরপরে দিদিভাই ভোগের রান্না করা শুরু করে দেবে। তো সেগুলো যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার, সবকিছু হয়ে ওঠেনি। আর তারপরে দেখো যখন যখন আমরা লোকনাথ বাবাকে ভোগ নিবেদন করেছি, ওরা দুজনে কিন্তু সমানে বাবার দুপাশে বসে চেষ্টা করেছে সবকিছু যাতে ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিন্তু দেখে নেয়ার।
ওরা যাতে সুস্থ সুন্দরভাবে আনন্দে থাকতে পারে, লোকনাথ বাবার কাছে আমাদের এটাই খালি প্রার্থনা। দেখো আমাদের পুজোর আয়োজন কিন্তু মোটামুটি করা শেষ হয়ে গেছে। আর মিশকা ফাইনাল একবার চেক করে নিচ্ছে যে আমরা সবকিছু বাবাকে নিবেদন করেছি কিনা, যা যা নিয়ে এসেছি সেগুলো সব দিয়েছি কিনা, না কিছু ভুলে গেছি। আর এইটা দেখো, এটা কিন্তু মিশকার স্বামিকার প্রসাদ, সেটা আমরা প্রত্যেক বছরের মতো এবছরও লোকনাথ বাবার কাছে আলাদা করে নিবেদন করেছি। তাহলে আমাদের পুজোর আয়োজন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।